বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পে সরি লিঙ্কডিন মার্কেটিং প্লাস লিঙ্কডিন কানেকশন প্লাস লিঙ্কডিন ক্রিয়েট প্লাস লিঙ্কডিনের মানে সমস্ত অপশনগুলো আমরা দেখেছি। এবং গত ক্লাসে আমরা একটা পেজ ওপেন করেছি। লিঙ্কডিনে বলা হয় কোম্পানি পেজ। তো আমরা আজকে দেখব লিঙ্কডিনে কিভাবে আহ, মানে পেইড মার্কেটিং হয়, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন কিভাবে হয়। এবং এই ক্লাসের পরে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের লিঙ্কডিনে জবের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে সিভি তৈরি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে। তো আজকে আমরা একটু সবাই মিউট হবেন প্লিজ। তো আমরা সরাসরি চলে যাচ্ছি লিঙ্কডিনে। আপনারা দেখেছেন যে গত ক্লাসে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি। আর যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আপনাকে পেইড মার্কেটিং করতে হলে অবশ্যই সেটা আপনার একটা পেজ লাগবে। এই লিঙ্কডিনে বলা হয় সেটা হলো কোম্পানি পেজ। তাহলে আমরা গত ক্লাসে একটা কোম্পানি পেজ ওপেন করেছি। আজকে আমরা এই লিঙ্কডিনের মাধ্যমে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন চালানো হয় আমরা সেই বিষয়টা দেখব। তো যেমন আমরা অ্যাডস ক্যাম্পেইনে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা অ্যাড চালাতে পারি। এখানেও আমাদের একটা অ্যাড ম্যানেজার দরকার হয়। তবে আমরা আহ, এতে ফেসবুকের ক্ষেত্রে আমরা দুই ধরনের পেজ পেয়ে থাকি, সরি, ম্যানেজার পেয়ে থাকি। একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস। পার্সোনালটা বাই ডিফল্টে আমরা পেয়ে থাকি, আর বিজনেসটা আমাদের তৈরি করে নিতে হয়। আর এখানে আমাদের এই অ্যাড ম্যানেজারটা প্রথমেই আমাদের তৈরি করে নিতে হয়। তো এইটা এখন আমরা প্রথমে এই একটা অ্যাড ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজ, এখানে আপনি এই যে ফর বিজনেসে ক্লিক করবেন, ফর বিজনেসে ক্লিক করবেন আপনি। কিন্তু আমার ওই এই ফর বিজনেসে গিয়ে আপনি এই যে অ্যাডভার্টাইজটা পাবেন, অ্যাডভার্টাইজটা পাবেন আপনি এই যে এখানে ফর বিজনেসে। কিন্তু দুই তিনবার এইটা ব্যবহার করলে এইটা চলে আসে এখানে। এজন্য আমি মূলত আমি অ্যাডভার্টাইজে ক্লিক করছি। অ্যাডভার্টাইজে যখন ক্লিক করছি তখন এই যে বলতেছে অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। এখন একটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার আপনি কিভাবে তৈরি করবেন? আপনি ওই অ্যাডভার্টাইজে ক্লিক করলেই আপনাকে এরকম ইন্টারফেস দেবে। আপনারগুলোতে কিন্তু এইগুলো থাকবে না। এখানে আমার দুইটা অ্যাড ম্যানেজার তৈরি করা আছে। এখানে আপনি কয়টা তৈরি করতে পারবেন? যেমন ফেসবুকের ক্ষেত্রেও আপনি একাধিক করতে পারবেন, আপনার এই লিঙ্কডইন এর ক্ষেত্রেও আপনি একাধিক করতে পারবেন। তো আপনারা কিভাবে তৈরি করবেন আমার আছে, তবুও আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আহ, আমি আগের যে আছে সেই অনুযায়ী আমার নামটা শো করছে। তো আমি এখন এটা অন্য নামে করব, এইটা আমি অন্য নামে করব। আমার এই যে দেখেন আমরা যে পেজটা গতকাল করেছি, গত ক্লাসে করেছি, তা আমি কোন পেজটাকে দেব? আমার আগে আছে শিহাব সৈকত, এর পরে আমরা গত পেজটা ওপেন করেছিলাম ফ্রিল্যান্সিং হেল্প বেডি ইনস্টিটিউট। আমি এইটার উপর আমি অ্যাড ম্যানেজার তৈরি করব। তাহলে আমি আমার এই অ্যাড অ্যাকাউন্ট নেমটাও আমি ঠিক ওই ফ্রিল্যান্সিং হেল্প বিডির নামই দিব। তাহলে আমি দিচ্ছি এফ এইচ বি, দিয়ে আমি এই নাম দিলাম এস এফ এইচ বি অ্যাড অ্যাকাউন্ট, বা ওই লিখতে পারেন ক্যাম্পেইন ম্যানেজার। আপনি এটা একটা নাম দেবেন। আর কারেন্সিটা সবসময় ডলারেই রাখবেন। যদি
সব ঠিক থাকে, তাহলে আপনি এই যে এখানে এগ্রি দেবেন। এগ্রি দিলেই এই যে আপনার সেভ হয়ে যাবে, সেভ আসলো। সেভে ক্লিক করলেই আপনার একটা অ্যাড ম্যানেজার অর্থাৎ ক্যাম্পেইন ম্যানেজার তৈরি হয়ে গেল। দেখেন, আপনি সরাসরি আপনাকে নিয়ে আসছে ক্যাম্পেইনে, যে ওয়েলকাম ব্যাক, কন্টিনিউ টু সেট আপ ইউর ফার্স্ট ক্যাম্পেইন, যে আপনাকে প্রথম ক্যাম্পেইন তৈরি করার জন্য অর্থাৎ অ্যাডস তৈরি করার জন্য আপনাকে কি বলছে, আহ, অভিনন্দন জানাচ্ছে যে আপনি এখন তৈরি করতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা ফেসবুকে যখন অ্যাডস ম্যানেজার তৈরি করেছি, অ্যাড ম্যানেজারে গিয়েছি, ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনে গিয়েছি, তখন কিন্তু আমাদের অবজেক্টিভ দেখাইছে, 6টা অবজেক্টিভ ছিল। ঠিক এখানেও আমাদের কিছু অবজেক্টিভ দেখাচ্ছে যে সিলেক্ট ইওর অবজেক্টিভ। এখন আপনি এখানে অবজেক্টিভগুলো দেখেন, এই যে ওয়েবসাইট ভিজিট, আপনি যে অ্যাডটা তৈরি করতেছেন এটা উদ্দেশ্যটা কি? আমাদের ফেসবুকেও যেমন প্রথম কি ছিল, অ্যাওয়ারনেস। প্রথম কি ছিল, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে মানুষকে জানানো, আপনি একটা বিজনেস শুরু করেছেন এটা জানানো। দ্বিতীয় কি ছিল, ট্রাফিক। ট্রাফিকের কাজটা কি, অর্থাৎ মানে আপনার ট্রাফিকগুলোকে, অর্থাৎ আপনার অডিয়েন্সগুলোকে বা আপনার কাস্টমারগুলোকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া। তাহলে ঠিক আহ, ওখানে দেখেন কনভার্সন লোকেশন ছিল যে লিঙ্ক ক্লিকস, লিঙ্ক ক্লিকস, তারপরে ওয়েব ওয়েবসাইট ভিজিট। ঠিক এখানে সরাসরি এটা ওয়েবসাইট ভিজিট নামে দেওয়া হয়েছে। লিড জেনারেশন, ইউ অলসো নো হোয়াট ইজ লিড জেনারেশন, জাস্ট লাইক এ ফেসবুক। লিড জেনারেশনের অ্যাড যেটা আমরা করেছি ঠিক সেইটা। তারপর ওয়েবসাইট কনভার্সনস, ওয়েবসাইটে যদি আপনি সেল করতে চান তাহলে সেটা। আরো এখানে এই যে আরো আছে, দেখেন যে এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা আমরা প্রথমটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি অ্যাওয়ারনেস অ্যাড যখন আপনি সিলেক্ট করেছিলেন, দেখেন সেখানে আপনার কনভার্সন লোকেশনটা কি ছিল, কনভার্সন লোকেশনটা ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে আর 4-5টা ছিল। ঠিক এখানে সরাসরি বলতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যাড যেটা সেটাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওয়েবসাইট ভিজিট, লিড জেনারেশন, ওই যে লিড অ্যাড যেটা সেটাই লিড জেনারেশন। যে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অ্যাডও আমরা জানি যে সেখানে কি কি। তবে ওইটার সাথে এটার পার্থক্যটা হলো যে ওখানে কনভার্সন লোকেশনটা দেখাচ্ছে ফেসবুকে, যে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাইলে ফেসবুক আপনাকে কি কি দেবে, কিন্তু এই জায়গা দেখাচ্ছে না। এর মানে আপনাকে সবকিছুই দেবে, আপনি এখানে সবকিছুই পাবেন। এরপরে হলো ভিডিও ভিউজ। এই যে আপনি যখন এঙ্গেজমেন্ট এবং লিড জেনারেশন অ্যাড করেছেন, তখন দেখবেন যে ওখানে কিন্তু আপনি ভিডিও ভিউজ কনভার্সন লোকেশনে আছে ভিডিও ভিউজ, কিন্তু এখানে ভিডিও ভিউজটা এক্সট্রা একটা দিছে। যদি আপনার কোনো অ্যাড ভিডিও হয় তাহলে আপনি এইটাকে চুজ করবেন। তারপরে ওয়েবসাইট কনভার্সন তো আগেই বললাম। তাহলে এখানে আরেকটা হলো জব অ্যাপ্লিক্যান্টস। আপনি কি, আপনি নিজেই, আপনি নিজেই কি করতে পারবেন, মানে আহ, চাকরির জন্য, চাকরির জন্য এই যে যারা মূলত ইয়া চালায়, মানে এজেন্সি, যেটা এজেন্সিতে আহ, চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় ইউরোপ আমেরিকাতে, ঠিক কিসের মাধ্যমে দেওয়া হয়, এই আহ, আপনার অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমেই দেওয়া হয়। আর এই অ্যাডস ক্যাম্পেইনটা যদি আপনি জবের জন্য, আপনি নিজে, ইউ আর এ মার্কেটার অর ইউ আর ডিজাইনার, গ্রাফিক ডিজাইন অন, ইউ ওয়ার্ক ইন দ্য ফ্রিল্যান্সিং ফিল্ড অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার ফিল্ড অনুযায়ী আপনি এখানে জব অ্যাপ্লিক্যান্ট, মানে জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনি দিতে পারবেন। তাহলে এখানেও দেখেন কয়টা আছে, এখানে হলো 3, 4, 5, 6, 7টা, 7টা অবজেক্টিভ। আর আমরা ফেসবুকে পেয়েছিলাম 6টা। তো আমরা আজকে মানে প্রত্যেকটা অ্যাডের একই ক্যাটাগরি। এখন ফেসবুকে যেমন আপনারা খেয়াল করেন 2-1টা অপশন বাদে, অ্যাওয়ারনেসে
শুধু পার্থক্যটা কি কোথায় হয়েছে একটু খেয়াল করুন, যে আপনি যখন অবজেক্টিভ সিলেক্ট করেছেন তখন আপনার কনভার্সন লোকেশন সেকেন্ড লেয়ারে গিয়ে কনভার্সন লোকেশনটা একরকম আসছে, আর থার্ড লেয়ারে গিয়ে আপনার অ্যাডের ক্ষেত্রে আর এক ধরনের আসছে। আবার যখন আপনি ট্রাফিক করেছেন, ট্রাফিক সিলেক্ট করেছেন, ঠিক অনুরূপ আপনার কনভার্সন লোকেশনে গিয়ে শুধু কনভার্সন লোকেশন চেঞ্জ হয়েছে। আর ইয়াতে গিয়ে অ্যাডে গিয়ে আপনি মেসেঞ্জার অ্যাড দিচ্ছেন, তাহলে মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করবেন। আপনি লিড তৈরি দিচ্ছেন, আপনি ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করবেন। এই যে একটা পার্থক্য রয়েছে, ঠিক এখানেও ওই পার্থক্যটাই রয়েছে, তাছাড়া কিচ্ছু না। আপনি যদি মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লিয়ার হয়, তাহলে এটা আপনার অলরেডি অবজেক্টিভগুলো আপনার ক্লিয়ার। তো এখানে শুধু একটু পার্থক্য, এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখেন, ফেসবুকের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হলো কনভার্সন লোকেশন, বাট এখানে অবজেক্টিভ, সরাসরি অবজেক্টিভ ধরে নিয়েছে। পার্থক্য শুধু এটাই। তো আমরা মনে করেন আমরা এটাকেই আজকে চুজ করলাম, চুজ করে আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে বলতেছে সিলেক্ট ইওর ক্যাম্পেইন টাইপ। আমি ক্লাসিক, আমি এটাকেই, এরপরে নেক্সটে যাব। এবার দেখেন এখানে কি বলতেছে, নেম। আপনি আহ, এই যে দেখেন, আমরা ফেসবুকে যেমন অ্যাডস ম্যানেজারে যেমন একটা নেম দিয়েছি, ঠিক সেম ওয়েতে আপনি অ্যাডটার নাম দেবেন। এখন মনে করেন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস যার কাজ করছেন তার নামে, এই নামটা যে কোনো স্পেসিফিক কোনো নাম দিতে হবে এমন কিন্তু না। এখানে মেইনলি ব্যাপারটা হলো যে আপনি আপনি যে কোনো নাম, আপনি পরবর্তীতে যেন আপনি বুঝেন, পরবর্তীতে যেন আপনি বুঝেন এরকম একটা নাম দেবেন। তাহলে আমি এখানে দিয়ে দিলাম এফ এইচ বি, এফ এইচ বি ব্যাস, ব্যাস ওয়ান। আমি জাস্ট একটা নাম দিলাম। আর আমাদের অবজেক্টিভটা কি, সেটা তো এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমরা আগেই সিলেক্ট করেছি। এবার আসুন গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল। আপনি যে বাজেটটা করবেন সেই বাজেটটা, তো আপনি বাজেট তো আমরা ফেসবুকেও যেমন বাজেট দিয়েছি, এখানেও এখানেও দেখেন বাজেট, এখানে সেটে ডেলি বাজেট। এবং ডেলি বাজেটে যখন আপনি যাবেন তখন দেখেন লাইফ টাইম বাজেট সেম, জাস্ট লাইক ফেসবুক। তো Dura, আমি vai. ডেলি আমি ডেলি বাজেটে যাব। ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট এখন আলোচনার দরকার নেই, কারণ আপনারা সবাই জানেন। তো আমি মনে করেন ডেলি বাজেট দিয়ে দিচ্ছি। ডেলি বাজেট দিয়ে দিচ্ছি যে প্রতিদিন আমি $30 করে ব্যয় করব। প্রতিদিন আমি $30 করে ব্যয় করব। আমি প্রতিদিন $30 ব্যয় করব। তারপরে বিডিং স্ট্র্যাটেজিটা আমরা বাজেট অনুযায়ী অটোমেটিক্যালি এটা আহ, ওই যে বিট ক্যাপ যেটা আমরা দেখেছি, ব্যাপারটা বুঝলাম না। আমার তো এরকম হওয়ার কথা না, আমি তো কালকে ইয়া নিয়েছি, অ্যাক্সেস নিয়েছি, আজকে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, যদি লাইন কেটে যায় আমি আবারও আপনাদের ইয়া দেওয়া হবে, লিঙ্ক দেওয়া হবে। তো এটা গেল। এরপরে আসেন শিডিউল। আপনার কয় কয় তারিখ থেকে কয় তারিখ চালাবেন। ধরেন আপনি আহ, আজকে 9 তারিখ, ধরেন আপনি 11 তারিখ থেকে আপনি যদি শেষ দিনে যান, দেখেন শেষ দিনে যদি যান, মানে এটা হলো স্টার্ট ডেট, এটা হলো ইন ডেট। আপনি স্টার্ট ডেট কবে দেবেন, ধরেন আজকে হলো 11 তারিখ, আপনি 11 তারিখ তো সিলেক্ট করেছেন, এবং লাস্ট ডেট আপনি ধরেন 10 দিন, 11 থেকে তাহলে 21 তারিখ পর্যন্ত ধরেন, 21 তারিখ পর্যন্ত আপনি দিলেন। দেখেন এখানে আর কাজ নেই, আপনি চলে যাবেন নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে
এখানে বলতেছে কি রিচ পিপুল হু এঙ্গেজড উইথ অন মোর অফ ইউ ইভেন্টস অ্যাড, ছবি অথবা আমি কেটে দিচ্ছি, এটা দরকার নেই। এরপরে আসেন, খেয়াল করুন, এবার আমরা শুরু থেকে দেখেন ক্যাম্পেইন ডিটেইলস। এই যে আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসছি, ক্যাম্পেইন ডিটেইলস। এই যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আজকে, ক্যাম্পেইন নেম আজকের তারিখে, অবজেক্টিভ এইটা। এবার অডিয়েন্স, আপনি কি সেভ অডিয়েন্স দেবেন নাকি লিঙ্কডইন অডিয়েন্স দেবেন? আপনার লিঙ্কডইনের যে আপনার পেজে যে ইয়াগুলো আছে, মানে যে মেম্বারগুলো রয়েছে, কে আপনি যখন এখানে একটু খেয়াল করুন, when you make a campaign for job application, তখন কিন্তু আপনি শুধু ওই আহ, যারা আপনার কানেকশনে আছে, কানেকশন ধরেন 200 500 1000 2000 আছে, তাদেরকে আপনি সিলেক্ট করে দিবেন, সেই ক্ষেত্রে লিঙ্কডইন অডিয়েন্স। আর এখানে আমরা সেভ অডিয়েন্স যদি আগে সেভ করা থাকে, তাহলে আমরা সেই সেভ অডিয়েন্সটা দিব। তো এরপরে আসুন লোকেশন। লোকেশনটা আপনি কোথায় দেবেন? তাহলে এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি দেওয়া আছে, আপনি যেখানে খুশি সেখানে দিতে পারবেন। আপনি ধরেন ইউএসএ দেবেন, এখানে ঠিক এর মতো দেখেন এই যে ইউনাইটেড স্টেটস, এবং ইউনাইটেড স্টেটের যত রাজ্য আছে সব এখানে পেয়ে যাবেন। আপনি যে কোনোটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ধরেন শুধু বাংলাদেশকেই সিলেক্ট করলাম। এরপরে আসুন, ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজিটাই রাখবো, বা আপনি যে ভাষা যেটা খুশি সেটা করতে পারেন। তারপরে হু ইজ ইয়োর টার্গেটেড অডিয়েন্স, এই টার্গেটেড অডিয়েন্সটা যদি আপনার বেশি হয়ে থাকে সেটাকে আপনি ন্যারো করতে পারেন, আবার এক্সক্লুড করতে পারবেন। আহ, এবার হলো অ্যানাবল অডিয়েন্স এক্সপেনশন, যদি আপনি বেশি বাড়ান আর কি। তো এবার আহ, দেখেন এখানে কিন্তু আপনাকে সরাসরি ওইভাবে অডিয়েন্সটা সিলেক্ট করা লাগছে না। তারপরে ভিউ অডিয়েন্স সামারি আপনি যদি দেখতে চান, আপনি যদি সেভ অডিয়েন্স দেন, দেখেন এইটাতে যদি আমরা যাই, তাহলে এই যে আমরা লোকেশনটা পেয়ে গেছি কোথায়, বাংলাদেশ, এটা আমরা সামারিটা দেখে নিতে পারি। তারপরে যদি সেভ অডিয়েন্স দেন, সেভ করা থাকে, তাহলে সেটা এখানে পাবেন। এবার অ্যাড ফরম্যাট, আপনি অ্যাডটা কিভাবে দেখেন, আমরা ফেসবুকেও কিন্তু সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ভিডিও, তারপরে ক্যারাসল, এই যে দেখেন এই যে এখানেও ক্যারাসল আছে, ডকুমেন্ট দিতে পারবেন, ইভেন্ট দিতে পারবেন। তো আমরা ধরেন এইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন ট্র্যাকিং প্যারামিটার্স, আপনি এখানে একটা লিঙ্ক ব্যবহার করবেন। লিঙ্ক ব্যবহার কি কিসের? আপনার ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করবেন। এই তাহলে আমরা যখন একটা তৈরি করব কোনো ক্লায়েন্টের, অবশ্যই তার ইয়া থাকবে, আহ, কি বলে, ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্ক। আর আপনি যদি জব অ্যাপ্লিকেন্ট করতে চান, তাহলে আপনি লিঙ্কডইনের এখানে আপনি লিঙ্কটা ব্যবহার করবেন। এই প্লেসমেন্টের ক্ষেত্রেও দেখেন আপনার ওই আমরা ফেসবুকে যেমন প্লেসমেন্ট করেছি, কোনো পার্থক্য নেই কিন্তু, একইভাবে এখানে বলতেছে লিঙ্কডইন, আর আরেকটা বলছে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক। আপনি লিঙ্কডইনের শুধু লিঙ্কডইন এটা দিতে দিচ্ছে না, তাহলে এটাকেই আপনাকে দিতে হচ্ছে, কারণ এটা তারা একেবারে ইয়া দিয়ে দিছে যে এটাই দিতে হবে। দেখেন এটা এখানে গেলে ব্লার করে দিচ্ছে, এটা নিচ্ছে না। তারপরে আসুন ব্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এটা হলো এক্সক্লুড ক্যাটাগরিজ, আপলোড এ ব্লক অর অ্যালো লিস্ট, এগুলো দরকার নেই। এবার দেখেন আমরা এই যে ভিউ গ্রুপ, আমরা যে যে কাজ করেছি সব এখানে দেখাবে, এখানে দেখাবে কনভার্সন ট্র্যাকিং, এটা অপশনাল, যেহেতু অপশনাল এটা আমরা দিচ্ছি না। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি, আপনি কনফার্ম সেভ, আচ্ছা ওইটা আমি কনফার্ম দিয়ে দিলাম। এবার দেখেন আমরা এবার একটা তৈরি করব, যে আপনি যদি ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট নিতে চান, অর্থাৎ এটা তৃতীয় লেয়ারে কাজ করছি, তো এইটা নিতে পারেন, অথবা আপনি নতুন করে একটা ক্রিয়েট করবেন, তাহলে আপনি এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করলে দেখেন এখানে বলতেছে কি নেম দিস অ্যাড, এই নামটা কি করবেন আপনি, আহ, ইয়া দিবেন, আপনি একটা নাম দেবেন। আপনি যে অ্যাডটা তৈরি করবেন, তো আমি মনে করেন একটা ইয়া নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি আগে,
আমরা অ্যাডটা তৈরি করার জন্য আমাদের একটা ইমেজ লাগবে। আমরা একটা ধরেন ডেমো ইমেজ আমরা নিচ্ছি। তো আর এটা আমরা রাইখে দিলাম। দিয়ে এবার আমরা এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখানে আমরা যে কোনো এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যে আমি শুধু আমি ধরেন একটা ঘড়ির অ্যাড দেব, আমি নামটা দিয়ে দিলাম ওয়াচ। এরপরে আসুন, এই যে আপনি এই যে ইন্ট্রোডাক্টরি টেক্সট, আপনি টেক্সটটা কি দেবেন? অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের আপনি বর্ণনা দেবেন। এই আমরা ফেসবুকেও কিন্তু ঠিক এরকম পেয়েছি। ধরেন এটা আমার টেক্সট আমি নিয়ে নিলাম, আমি টেক্সটটা দিচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে চলে আসছে। এরপরে আপনি ধরেন আপনার লিঙ্ক দিতে হবে। কিসের লিঙ্ক দেবেন? আপনি যে অ্যাডটা তৈরি করতেছেন সেই অ্যাডের আপনি লিঙ্কটা দেবেন। আমি লিঙ্কটা দিচ্ছি। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এবার অ্যাড ইমেজ, আমরা ইমেজ দিব। দেখেন এখানে একটা হেডলাইন দিতে হবে, আমরা হেডলাইনটাকে দিয়ে নেই। হেডলাইনটা কোথায় থাকে কি সেটা কিন্তু আপনারা জানেন। আমরা ফেসবুকে যেটা করেছি, ধরেন আমি এইটা হলো হেডলাইন, এটা আমার হেডলাইন। আমি হেডলাইনটা দিয়ে দিলাম। হেডলাইনটা দিয়ে দিলাম। এবার এখানে একটা ডেসক্রিপশন আপনি দিতে পারেন। ডেসক্রিপশনটা হবে 300 ক্যারেক্টারের মধ্যে। আর না দিলেও সমস্যা নেই, আমরা দিচ্ছি। আগে ইমেজটা দিয়ে নিই। এই যে আপলোড, আমি ইমেজ দিব। আপলোড আপনার যেহেতু এখানে নাই, তাহলে আপনি কম্পিউটার থেকে দেবেন। আপনি কম্পিউটারে দেখেন আমার ইয়ার এখানে একটা ঘড়ির ইমেজ আছে আর কি, এই যে স্মার্ট ওয়াচ, আমি এটাকে চুজ করে দিলাম। এই যে অ্যাড লাইব্রেরি, মানে অ্যাড লাইব্রেরিতে মানে আপনার যেরকম প্রয়োজন আপনাকে সেরকম করে এই লিঙ্কডইন আপনাকে তৈরি করে দেবে। এই দেখেন, এই যে চলে আসবে এখানে। তো এরপরে আসুন ডেসক্রিপশন। দিস ইজ ইয়োর অ্যাড ডেসক্রিপশন। আপনি অ্যাডের একটা বর্ণনা দেবেন। আমি ধরেন এখান থেকেই আমি এটাকেই ধরে নিলাম। এখান থেকে আপনি এখানে তৈরি করে আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে। 300 ক্যারেক্টার যেহেতু, তাহলে কম করে নিব, কম করে নিব। সেন্স সেভ সাকসেসফুলি যেটা দিয়েছি ওটা সাকসেসফুলি নিয়েছে, এটা পরে শো করবে। দেখেন এটা হয়ে গেছে। এই যে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন আমরা যেমন দেখেছি এতেও, এখানে আমি দিলাম কি লার্ন মোর, লার্ন মোর দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে সব কিছু